জয় গুরু। আজ হলো শুক্রবার। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির দীক্ষিত। যারা যারা ঠাকুরের দীক্ষিত আছো সবাই জানো যে শুক্রবারে আমাদের নিরামিষ হয়। দেখো আজকে ভেজে আমি কি বানিয়েছি। ভেজ ফ্রাইড রাইস আর কষা কষা আলুর দম। ফ্রাইড রাইসটা আমি কিভাবে করেছি দেখো। শীতের ফেমাস সবজি ফুলকপি আর মটরশুঁটি, সাথে কিছু সয়াবিন আর পনির দিয়ে। বাসমতি চাউলটাকে ধুয়ে আমি রেখে দেব। তারপর একটা পাত্রে জল গরম করে ওর মধ্যে তেজপাতা আর ঘি দিয়ে জলটা যখন ফুটে আসবে চাউলগুলো ছেড়ে দেব। তারপর ভাতটা হয়ে গেলে নামিয়ে নেব। অন্যদিকে ফুলকপি, মটরশুঁটি, সয়াবিন এগুলোকে বয়েল করে রেখে পনিরগুলোকে ভেজে নেব। বয়েল করে রাখা সবজিগুলোও ভেজে নেব, সয়াবিনটাকেও ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। আর ফুলকপি ভাজার সময় আমি একটু সবজি মশলাও দিয়েছি। এদিকে আলুর দমও রেডি। আলুর দমের রেসিপিটা যদি তুমি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এখন আমি অন্য একটা কড়াতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচি, লং, দারচিনি। তারপর কাজু বাদামটা দিয়ে কাজু বাদাম যখন লাল হয়ে আসবে কিশমিশগুলোও ঢেলে দেব। তারপর ওর মধ্যে বানিয়ে রাখা ভাতগুলো ঢেলে দেব। ভাতের মধ্যে অল্প নুন মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় পরে ভেজে রাখা সব সবজিগুলো, পনির, সয়াবিন সব ঢেলে দেব। দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় পরে ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি একদম ঝুরঝুরে টেস্টি ভেজ ফ্রাইড রাইস। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি লাগবে। রেডি আজকে লাঞ্চ থালি ভেজ ফ্রাইড রাইস, কষা কষা আলুর দম, আর সাথে আছে আমার মামুনির বানানো টমেটোর টক আর পাঁপড়। আমার ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে, বাই বাই।